তো আলু তো সকলেই কাটা শুরু করে দিয়েছেন এবং আলুটা কিভাবে কাটবেন এবং কয়টা করে চোখ রাখবেন আজকের এই ভিডিওতে থাকবে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর অবশ্যই এখনও যারা আমার ফেসবুক আইডিটা ফলো করে রাখিনি তারা অবশ্যই আমার আইডিটা ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে ফসলের সমস্যা সমাধান, সেখান থেকেও ঘুরে আসবেন এবং আমার টিকটক আইডি আছে ফসলের চিকিৎসা, সেখান থেকেও ঘুরে আসবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বর্তমান সময়ে কিন্তু অনেক কৃষকে আলুর উপর ভরপুরেই ঝোঁক দিয়েছে এবং কি চাষাবাদের জন্য উপযুক্ত হয়ে গেছেন। সকলে কিন্তু আলু কাটা প্রায় শুরু করে দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে যে আলুর বীজটা আমরা কীভাবে কাটবো এবং কয়টা করে আলুর চোখ রাখবো, তাহলে আমাদের কি কয়টা করে গাছ গজাবে। এখন যদি আমরা লক্ষ্য করে দেখি এই আলুটা, আর আমার দুই হাতে দুইটা আলু নিচ্ছি, এখানে চোখ রাখা হয়েছে একটা দুইটা তিনটা, 1 2 3, এটা তো তিনটা রাখা হয়েছে, এটা তো তিনটা রাখা হয়েছে। তো আপনারা কমপক্ষে 2 থেকে 3টা করে চোখ রাখার চেষ্টা করবেন, 1 নাম্বার। আর 2 নাম্বার বিষয়টা হচ্ছে যে আলুটা এইভাবে কাটবেন। অনেকে আছে মাঝখান দিয়ে কাটে, এই পাশে কাটে, বেকা বেকি করে, কোনো কাটার দরকার নাই, আলু বাছার কোনো প্রয়োজন নেই মনে করি। আপনারা অবশ্যই আলুটা লম্বা করে কাটবেন, একটা আলু 2টা বা 3টা করে ফাড়ি করবেন, যেমন সাইজ হবে সেই সাইজ হিসেবে কাটতে হবে, যাতে আবার চিকন করা যাবে না। এখন বিষয়টা হচ্ছে এই আলুটা যে আমরা কাটেছি, এই যে আমরা বটি দিয়ে কাটি, যে বটিটা দিয়ে আমরা আলুটা কাটি, অবশ্যই ওই বটিটা আলুটা কাটানোর আগে আমাদেরকে সাবান বা সাবানের গুঁড়া অথবা হুইল পাউডার দিয়ে আমাদের বটিটা পরিষ্কার করে নিতে হবে, তারপরে আমরা আলুটা কাটবো। এখন যখন আমরা এই আলুটা আবার জমিতে বপন করব, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে কার্বোটাজিন প্লাস ম্যানকোজেব গ্রুপের ওষুধ দিয়েও আমরা এই আলুটা শোধন করে নিতে পারি, অথবা কার্বোটাজিন গ্রুপের ওষুধ দিয়েও আমরা এই আলুটা শোধন করে নিতে পারি। আলুটা গাড়ানোর পরে যখন আমরা আলুটা গাড়বো, মানে বা আমরা যখন আলুটা কেটে নেব অথবা আলুর দরে বিছাবো, তখনও আমরা দরে দরে ব্যবহার করে দিতে পারি, অথবা আমরা বাসায় কিংবা ক্যারেটের মধ্যে রেখেও ওষুধটা আমরা ব্যবহার করে দিয়ে তারপরে বপন করতে পারি। তো অবশ্যই যারা কৃষক ভাইয়েরা আলু চাষ করতে যাচ্ছেন এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং এই পদ্ধতিটা মেনে অবশ্যই আলু চাষ করবেন, তাহলে কি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। সকলেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই কেমন হয়েছে কমেন্টে বলে